হরে কৃষ্ণ এভরিওয়ান, সমস্ত গৌরব ভক্তবৃন্দের চরণে শতকোটি প্রণাম। তো সকাল সকাল আমরা বাঁকুড়া থেকে বেরিয়ে গেছিলাম কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে, কারণ ওইখানে আমাদের একটা কাজ ছিল। তো বাঁকুড়া থেকে দুর্গাপুর থেকে ডাইরেক্ট নৈহাটি। তো তারপরে নৈহাটিতে আমরা অনেকক্ষণই ওয়েট করছিলাম, আর আমাদের ট্রেন একটু লেটও ছিল। তাই দীপদা বললো চল স্টেশনে এতক্ষণ অপেক্ষা না করে চলো একটু জায়গা থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি। আমি জানতাম না আমরা কোথায় যাচ্ছি। তো তারপরে ও আমাকে বললো যে আমরা নৈহাটি বড় মায়ের দর্শনে যাচ্ছি, মানে বড় মায়ের মন্দির এখান থেকে নাকি খুবই সামনে। আমি তো প্রথমবার, আমি তাই জানি না কোন দিকে কোথায় কি রাস্তা, কিন্তু সমস্তটা ও পুরো জানে, কারণ ও আরও কয়েকবার এসেছে। আমরা যখন এতটা সামনে এসেছি, বড় মাকে দর্শন করবো না সেটা তো হতে পারে না, তাই দর্শন করতে চলে গেলাম। আর স্টেশন থেকে খুবই অল্প একটু রাস্তা, ওই স্টেশন থেকে হেঁটে যেতে 10 মিনিটের মতো সময় লাগবে। আমি কিন্তু অনেক কয়বারই ভেবেছিলাম যে বড় মাকে দর্শন করবো, কিন্তু সত্যি অনেক সময়ও হয়নি, আর অনেকটা পথ যেহেতু, আর আমি জানতাম না রুটটা কোথায় কোন দিকে, তো সে মতো আসা হয়নি। কিন্তু বড় মা কৃপা করেছে, আজ হুট করেই বড় মাকে দর্শন করতে চলে এলাম। আপনারা কে কতবার বড় মাকে দর্শন করেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমরা হাঁটতে হাঁটতে বড় মায়ের মন্দিরের ঠিক একদম সামনে চলে এসেছি, আর আজকে কিন্তু প্রচুর দর্শনার্থীর ভিড় হয়েছিল। আমি ফার্স্ট টাইম এসেছিলাম বলে আমার নলেজ ছিল না যে এতটা পরিমাণ ভিড় হবে। তো আমি ফার্স্টবার ভেবেছিলাম যে এই গেটটা দিয়ে আমরা ঢুকতে পারবো। তো সিকিউরিটি আমাদেরকে বললো যে এটা ঢোকার পথ না, এটা বাহির পথ, এটা বাইরে বেরোনোর জন্য। তোমরা যদি মন্দিরে ঢুকতে চাও তো লাইনে চলে যাও। তো যখন আমরা লাইনটা দেখতে গেলাম, সে আর বলার বিষয় না, সে ভীষণ একটা লম্বা লাইন, আর এত রোদ দিয়েছিল সেদিনকে, সে আর কি বলবো। আমাদের হাতে খুব একটা সময় ছিল না, কারণ আমাদের আবার ট্রেন ছিল। তো এইটুখানি সময় আমরা কিন্তু এত লম্বা লাইন দিয়ে মায়ের কাছে ঢুকতে পারবো না, তাই আমরা চলে গেলাম স্টেশনের দিকে। খুব মনটা খারাপ লাগছিল যে এত সামনে এসেও আমরা বড় মাকে দর্শন করতে পারলাম না, কারণ আমি ফার্স্টবার গেছিলাম মায়ের কাছে, মায়ের দর্শন পেলাম না। সত্যি মনটা খুব খারাপ লাগছে। তো কিন্তু কি করব, যে ট্রেনও চলে যাবে ওদিকে। যেদিন ব্যাক করব অবশ্যই আমরা হাতে সময় নিয়ে আসবো, মাকে দর্শন করব। মা যেন আমাদের একটু কৃপা করেন, মাকে যেন দর্শন করে বাড়ি ফিরতে পারি। তো আমরা মায়ের মন্দির থেকে কিন্তু বেরিয়ে গেলাম, আর প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেল। দুজনকার মুখটাই কিন্তু আমাদের ভাড়ের মতো হয়ে গেছে। তো কী করবো, যাই হোক পরের বারে মাকে দর্শন করব। তো আজকে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। জয় বড় মা, হরে কৃষ্ণ।